ধন্যবাদ আজকের ভিডিওতে জয়েন করার জন্য। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে জুপিটার নোটবুকে গ্রাফ প্লট করা যায়। তো আমরা এখন জুপিটার নোটবুকে আছি। আমরা একটা র্যান্ডম প্রজেক্ট করব যেখান থেকে র্যান্ডম নাম্বার জেনারেট হবে এবং সেই নাম্বার দিয়ে গ্রাফ প্লট করব। তো প্রথমে আমরা র্যান্ডম মডিউলটা ইম্পোর্ট করি, তারপরে প্লট করার জন্য একটা মডিউল আছে, তাকে বলে ম্যাট প্লট লিভ পাই প্লট as plt। ইম্পোর্ট করার পরে ওটা আলাদা সেলে থাকুক। এখন আমরা দুটো লিস্ট নিব, একটা হলো লিস্ট x এন্টি লিস্ট লিস্ট for I in range এটা থেকে 50 পর্যন্ত। আমরা লুপ নিতেছি কিসের জন্য? ওই x আর y এর মধ্যে ভ্যালু রাখার জন্য, কারণ নাম্বার ছাড়া তো আমরা প্লট করা সম্ভব না। তো আমরা x এ নিব, x এর মধ্যে আমরা সিকোয়েন্সিয়াল নাম্বার রাখবো এই i। আপনারা জানেন লুপের মধ্যে থেকে আপনি যখন চালাবেন তখন i এর ভ্যালু আপনার বেসিক্যালি সিকোয়েন্সিয়াল থাকে। আর লিস্ট y তে আমরা নিব র্যান্ডম ভ্যালু। আমরা ওই র্যান্ডম মডিউলটা কল করব, এখান থেকে র্যান্ডম ইন্টিজার এর ভ্যালু দিব আমরা 0 আর b এর ভ্যালু দিব আমরা 50। 0 আর 50 এই দুইটা কিসের? আপনার এই র্যান্ডম ইন্টিজারের একটা রেঞ্জ। এ হচ্ছে আপনার ইনিশিয়াল ভ্যালু, বি হচ্ছে আপনার লাস্ট ভ্যালু। এই দুইটার মাঝখানে আপনার যত নাম্বার আছে ওই নাম্বার থেকে র্যান্ডমলি নাম্বার আপনার এই লিস্ট ওয়াই এর মধ্যে রাখবে। এটা আমরা রান করি, এখানে দেখেন রান হয়ে গেছে। লিস্ট ওয়াই কে যদি আমরা দেখতে চাই, এখানে দেখেন আপনার র্যান্ডম নাম্বার জেনারেট হয়েছে। আর যদি ওয়াই দিই, এখানে দেখেন আপনার সিকোয়েন্সিয়াল নাম্বার জেনারেট হয়েছে। তো এখন আমরা প্লট শুরু করে দিই। এখানে দেখেন আপনার পিএলটি আছে। তো আমাদের পুরাটা না লিখে এখানে জাস্ট পিএলটি লিখবো ডট প্রিভিউ। এখানে আমরা ফিগার সাইজ দিব, ফিগার সাইজ হবে হলো 10/4। এটা আপনার সাইজ আপনার ইচ্ছা মতো, এখানে যদি আমি 10 দিই তাও সমস্যা নেই। পিএলটি এখন আমরা ডাটা পাস করব, প্লট প্লটের ভিতরে আমরা এক্স আর ওয়াই পাস করব, লিস্ট এক্স লিস্ট ওয়াই। তারপর আমরা এটাকে প্লটে দিব লেজেন্ড, এটার মানে হচ্ছে এটাকে আপনার প্লট করবে। তারপরে পিএলটি শো, এই শোর মানে হচ্ছে এখানে যে প্লটটা জেনারেট করলো আর এটা হলো আপনার শো করবো এই প্লট। এখানে আপনার প্লট জেনারেট হয়ে গেছে। আর এই যে ফিগার সাইজ আপনার এখানে যেহেতু 10 দেওয়া হয়েছে, এখানে যদি আমরা কমায় 4 দিই, এক্ষেত্রে দেখেন আপনার হাইটের সাইজ কমে আসছে। আর যদি এটাকে আরো 15 দিই, দেখেন আপনার লম্বাই বেড়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ম্যাথ প্লট কাজ করে। তো আপনাদের যদি আরো কনফিউশন থাকে কিংবা আরো নানান ধরনের প্লট দেখতে চান, যেমন স্ক্যাটার প্লট, লাইন প্লট, বার প্লট, এইসব কিছু আপনারা জাস্ট গুগলে ম্যাথ প্লট লাইভ লিখে আপনি সার্চ দিবেন। এখানে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে যে এক্সাম্পল এই সাইটটা যদি আপনারা খেয়াল করেন, এখানে দেখেন লাইন, বার, মার্কার, মানে নানান ধরনের প্লট আপনারা এখানে দেখাচ্ছেন। তো যেরকম এখানে একটা আছে বা যে এটা আমরা যদি কপি করি এখান থেকে এখানে ক্লিক করে এটাকে আমরা পরের সেলে নিয়ে জাস্ট রান করব। এখানে দেখেন সুন্দর প্লট চলে এসেছে। তো এখানে নানান ধরনের এক্সাম্পল আছে, আপনারা দেখে শিখতে পারবেন। তো ধন্যবাদ এই পর্যন্ত থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে HSH সেট আপ করা লাগে।